কুষ্টিয়ায় কৃষকদের মাঝে সরকারের প্রণোদনার গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে উঠেছে অনিয়মের অভিযোগ। বিতরণ করা বীজের প্যাকেটের গায়ে নেই মূল্য তালিকা, আবার নাম থাকলেও নেই ক্রয়কৃত প্রতিষ্ঠানের কোনো ঠিকানা। এমন বীজ রোপণ করে মাথায় হাত কুষ্টিয়ার পেঁয়াজ চাষিদের। তাদের অভিযোগ, নিম্নমানের বীজ দিয়ে লুটপাট করা হয়েছে বরাদ্দের টাকা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2024-25 অর্থ বছরে কুষ্টিয়ার 6 উপজেলায় 4000 কৃষকের মাঝে বিতরণ করা হয় গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ। তবে সরকারের প্রণোদনার এ বীজ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে। বিতরণকৃত বীজের প্যাকেটের গায়ে নেই মূল্য তালিকা, নাম থাকলেও নেই ক্রয়কৃত প্রতিষ্ঠানের কোনো ঠিকানা। অভিযোগ উঠেছে সরবরাহকৃত প্রতিষ্ঠান ও কৃষি কর্মকর্তাদের যোগসাজস্যে নিম্নমানের বীজ দিয়ে হরিলুট করা হয়েছে বরাদ্দের টাকা। এমন বীজ রোপণে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় পেঁয়াজ চাষিরা। কৃষি অফিসে পাইছিলাম 40 কেজি সার আর 1 কেজি দানা। এটা পাইছিলাম, কিন্তু দানাটা তাই 2 সপ্তাহ দানাটা দেওয়ার পর দানাটা বেরোয়নি। আবাদ করে সার ফাঁস দিয়ে ওষুধ পানি দিয়ে সারা দেওয়া না হলে তো চাষি ক্ষতিগ্রস্ত হয়। নিম্নমানের হয় এ ধরনের পেঁয়াজের বীজ বিক্রি করে না সাধারণ বীজ বিক্রেতারা। বীজ আইন অনুযায়ী প্যাকেটের গায়ে মূল্য তালিকা ও সরবরাহকৃত প্রতিষ্ঠানের ঠিকানা থাকা আবশ্যক বলছেন তারা। এই টাইপের বীজ দিয়ে কৃষক কিন্তু একটা ব্যাপক প্রতারিত হয়েছে। কিন্তু আমরা দোকানে বসে আসলে আমরা দায়িত্বশীল কোনো প্রোডাক্ট ছাড়া আমরা কিন্তু কোনো বীজ বিক্রি করি না। উৎপাদন তারিখ, তারপরে ডেট অফ এক্সপায়ার, তারপরে প্রতি প্যাকেটের গায়ে আছে বীজের মূল্য, এগুলো আছে অবশ্যই বিধান আছে। আর বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান এসব অনিয়মের দায় চাপাচ্ছেন কৃষি কর্মকর্তাদের উপর। এটা আমরা এখান থেকে প্যাকেট করেছি, এখানে আমার কোনো ভুল নাই, আমি যেরকম নির্দেশনা পেয়েছি আমি সেরকম তাদেরকে সরবরাহ দিয়েছি। তবে বীজ নিয়ে সব অনিয়মের অভিযোগ অস্বীকার করছেন উপজেলা কৃষি কর্মকর্তারা। দামটাও আমরা যাচাই করে, যেহেতু ভালো মানের বীজ দিয়েছি সেহেতু যাচাই করে তারপরে দিয়েছি। সরকার যে মূল্য আমাদের জন্য বেঁধে দিয়েছে, এই কোয়ালিটি আসলে সেটি এরকমই। এ বিষয়ে কথা বলতে কৃষি অধিদপ্তরের উপপরিচালক ও জেলা বীজ ক্রয় কমিটির সদস্য সচিব সুফি মোহাম্মদ রফিকুজ্জামানকে পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। এই বিষয়টি আমার নলেজে নাই, এটা যদি কেউ অভিযোগ করেন তাহলে এটা অবশ্যই তদন্ত করা হবে। কৃষকদের প্রণোদনার পেঁয়াজের বীজ নিয়ে এমন অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই ভুক্তভোগী কৃষকেরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।